হ্যালো ফ্রেন্ডস, নেটবিজ সিস্টেম চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। বন্ধু, জীবনে যদি সফল হতে চান, যদি সুখী হতে চান, তবে সবার আগে আপনার যেটা প্রয়োজন সেটা হলো উপযুক্ত মাইন্ডসেট। গত দুটো ভিডিওতে আমরা এমন 9টি অনুশীলন সম্বন্ধে জেনেছি যেগুলি আমাদের মাইন্ডসেটে অনেকখানি সদর্থক পরিবর্তন এনে দিতে পারবে। আজকের ভিডিওতে আমরা বাকি 6টি অনুশীলন সম্বন্ধে জানবো যেগুলি বেশ সহজ এবং কয়েকটি ছোটখাটো অভ্যাসের মধ্যে দিয়ে আমাদের মানসিক অবস্থানের প্রয়োজনীয় পরিবর্তন আমরা ঘটিয়ে ফেলতে পারবো। মাইন্ডসেট ট্রেনিং এর আজকের পার্ট 3-তে 6টি অনুশীলন জানার আগে আমরা খুব তাড়াতাড়ি আরেকবার পার্ট 1 এবং পার্ট 2-তে আলোচনা করা অভ্যাসগুলি যেগুলি মোটামুটি আমাদের করা দরকার সেগুলি সম্বন্ধে বলছি। যারা ইতিমধ্যে আগের 9টি অভ্যাস শুরু করে দিয়েছেন তারা অবধারিতভাবে ফল পাচ্ছেন, আর যারা এখনো করেননি তাদের বলবো আপনারা এই ছোট ছোট অভ্যাসগুলো আজই শুরু করে দিন। জীবনে প্রচুর পজিটিভ চেঞ্জেস আপনাদের মধ্যে আসবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 9টি অভ্যাস দ্রুত বলে যাব, তবে তার আগে একটা কথা মনে করিয়ে দিই, তা হলো প্রতিবারের মতো এবারও ভিডিওর শেষে থাকবে একটি কার্যকরী টিপস। এবারের টিপসটি আপনাদের অনেক কিছু নতুন করে ভাবাবে, তাই সাজেস্ট করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবার আসি পার্ট 1 এবং পার্ট 2-তে বর্ণনা করা সেই 9টি টিপসের কথায়। নাম্বার 1, নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসুন এবং নিজের প্রতি আরো যত্নবান হন। নাম্বার 2, নিজেকে সবসময় টিপটপ রাখুন, একটা ফিল গুড এফেক্ট আপনার মধ্যে জন্ম নেবে। নাম্বার 3, কখনোই কারোর সাথে নিজেকে তুলনা করবেন না। নেগেটিভ ভাবে তো নয়, পজিটিভ কম্প্যারিজনও আমাদের ক্ষতি করে দেয়। নাম্বার 4, অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা আপনার মধ্যে যাতে কোনো প্রভাব বিস্তার না করতে পারে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। নাম্বার 5, আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে সঠিক সময় আপনার কাছে আপনার কাঙ্ক্ষিত জিনিসগুলো আসবেই। এই বিশ্বাসটা রাখা খুব জরুরি। নাম্বার 6, কোনো কিছুতেই হাল ছেড়ে দেওয়া চলবে না। সমস্যা হলে হাল ছেড়ে না দিয়ে তার সমাধান খুঁজতে হবে। যতক্ষণ না একটা সঠিক সলিউশন পাওয়া যাচ্ছে ততক্ষণ আমাদের সমাধান খুঁজে চলতে হবে। নাম্বার 7, নিজের কমজোরিগুলোকে প্রাধান্য না দিয়ে নিজের ক্ষমতা তা যতটুকুই থাক তাকে ভালোবাসতে হবে। নাম্বার 8, নিজের সমস্যা নিজেই মিটিয়ে নিতে পারবো, কাউকে দরকার হবে না, এ ধরনের বিশ্বাস মাথার ভেতর বসিয়ে ফেলতে হবে। আর নাম্বার 9, প্রতিজ্ঞা করুন যত যাই হোক না কেন আপনার স্বপ্নকে আপনি কোনো মূল্যে ছাড়বেন না। এবার আসবো আজকের 6টি অনুশীলন বা অভ্যাস তৈরি করার কথায়। নাম্বার 1, I release my worries because they drain away my energy. যতই দুশ্চিন্তা আসুক আমি সেগুলোকে রিলিজ করে দেব, না হলে দুশ্চিন্তা বা ভয় আমার এনার্জিকে নষ্ট করে ফেলবে। নাম্বার 2, meeting new people teaches me more about myself and about the world around me. প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন। নিজেকে এবং পারিপার্শ্বিক দুনিয়াকে অনেক বেশি চিনবেন, জানবেন এই মানুষগুলোর মধ্যে দিয়েই। এটা দেখা গেছে যারা অনেক বেশি মানুষের সাথে মেশেন তারা যারা কম মেলামেশা করেন সেসব মানুষদের থেকে অনেক বেশি সফল হন। নাম্বার 3, I surround myself with people who treat me well and that like me for me. চেষ্টা করুন সেই মানুষদের সংস্পর্শে বেশি করে থাকতে যারা আপনাকে ভালোভাবে ট্রিট করছে আর যে মানুষগুলোর চিন্তা ভাবনা আপনারই মতো। নাম্বার 4, I choose to see my family as a gift and as a lesson. আমাদের জীবনে সাফল্যের পিছনে পরিবারের এক বিরাট ভূমিকা থাকে, কিন্তু আমরা সবাই সব সময় হয়তো পারিবারিক ক্ষেত্রে সৌভাগ্যবান নাও হতে পারি। কিন্তু আমার মাইন্ডসেট হতে হবে এমনই যে আমি যদি সৌভাগ্যবান হই তাহলে বুঝবো এটা একটা গিফট বা উপহার, আর যদি সৌভাগ্যবান না হই, পরিবারের সমস্যা থাকে, তাহলেও ভেঙে পড়লে হবে না। শুধু সেক্ষেত্রে ভাবতে হবে পরিবার আমার ক্ষেত্রে একটা শিক্ষা বা লেসন। নাম্বার 5, I forgive myself and others. অন্যকে এমনকি নিজেকেও মাফ করে দেওয়া এক বিরাট পজিটিভ কোয়ালিটি বা গুণ। তার কারণ এটার মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে থেকে স্ট্রেস বেরিয়ে যায়, রাগ এবং হতাশা অনেক কমে যায়, যা কিনা আলটিমেটলি আমাদের মাইন্ডসেটকে 100% পজিটিভ এবং কর্মক্ষম করে তোলে। নাম্বার 6, I trust my inner voice. কখনো কখনো এমন পরিস্থিতি চলে আসে যখন খুব কঠিন হয়ে যায় কি করব আর কি করব না সেটা বুঝে ওঠা। এরকম সময় আপনাকে শিখতে হবে আপনার ভিতরের ডাক বা ইনার ভয়েসকে কিভাবে আপনি ট্রাস্ট বা বিশ্বাস করবেন সেটা। তবে মাথায় রাখতে হবে সেই ইনার ভয়েস বা ভিতরের ডাক যেন যুক্তিহীন না হয় আর শুধুমাত্র আবেগতাড়িত সিদ্ধান্ত না হয়। মাইন্ডসেট সংক্রান্ত 3টে ট্রেনিং এর মাধ্যমে আমরা মোট 15টি লেসেন্স বা খুব ছোট ছোট অভ্যাসের কথা জানলাম।
যেগুলিকে কিছুদিন অন্তত অভ্যেস করে নিতে পারলে আপনার এমন এক মাইন্ডসেট পার্মানেন্টলি তৈরি হয়ে যাবে যাতে করে কখনোই কেউ আপনার মধ্যে কোনো রকম নেগেটিভিটি সঞ্চালন তো করতেই পারবে না, বরং আপনি এমন এক পজিটিভ এবং এনার্জেটিক মাইন্ডসেটের অধিকারী হবেন যার মাধ্যমে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বহুলাংশে বেড়ে যাবে এবং আপনি জীবনে 100% সফল হয়ে উঠবেন। যারা আগের দুটি পার্ট বিস্তারিতভাবে দেখতে চান বা জানতে চান তারা সাজেস্টেড ভিডিওতে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে ভিডিও দুটি দেখে নিতে পারেন। এরপর আমি আপনাদের বলবো আজকের টিপসের কথা। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি লাইক করবেন আর ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে কিনা আরো অনেক মানুষের উপকারে আপনি আসতে পারেন। এই ধরনের ভিডিওটি আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, যাতে কিনা ভবিষ্যতে আমাদের যে সমস্ত ভিডিও প্রকাশ হচ্ছে সেগুলি প্রকাশ হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এরপর আসবো আজকের টিপসে। পৃথিবীর তৃতীয় ধনী ব্যক্তি এবং ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। এক ধরনের ইনকামের উপর নির্ভর করে থাকা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আপনি ডুবলে সব শুদ্ধ নিয়ে ডুববেন। আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছেন অনেক মানুষ যারা হয় চাকরি করেন বা কোনো একটি কোম্পানির সাথে যুক্ত আছেন ব্যবসার জন্য, সেই কোম্পানি ডুবলে তার সাথে সাথে তারাও ডুবে গেছেন। হঠাৎ করে দিশাহীন হয়ে গেছে তাদের জীবন। এমন কিছু ভাবতে হবে আপনাকে যাতে কিনা একটা কিছু ঘটনা ঘটে গেলেও বাকি ইনকাম সোর্স থেকে আপনার আয় আসতে থাকে, আপনি যেন শূন্য না হয়ে যান। একটা সেকেন্ড ইনকাম বা পারলে থার্ড ইনকামও চালু করে দেওয়ার কথা ভেবে রাখুন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, একসাথে 3টি আয়ের রাস্তা চালু রাখা কি চারটিখানি কথা? তাছাড়া অত অর্থই বা আমরা পাবো কোথায়? একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন এমন রাস্তা অনেক আছে যেখানে অনেক অর্থ বা সময় বিনিয়োগ না করেও ভালো রকম আয় করা যায়, বিশেষ করে যদি একটু কম্পিউটার আর ইন্টারনেটকে ব্যবহার করতে পারেন। আপনি যদি আরো একটু গভীরে গিয়ে চর্চা করেন দেখতে পাবেন এমন কাজ আছে যার মাধ্যমে একটি কাজ থেকেই 3 ধরনের আয় হতে পারে। যদি আপনি চান এ ধরনের কাজের কথা আমি এই চ্যানেলে আপনাদেরকে বলি, তাহলে কমেন্ট বক্সে প্লিজ লিখুন আমি চাই কথাটা। আর যারা একদম সরাসরি আমাদের সাহায্য নিয়ে এই কাজটা করতে চান, অর্থাৎ একটাই কাজের মাধ্যমে সেরকম কোনো বিনিয়োগ ছাড়াই 3 ধরনের আয় করতে চান, তারা আমাদের নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের জানান। আপনি যদি খুব সিরিয়াস হন এ ধরনের কাজের জন্য তবেই আমাদের মেসেজ করবেন, আর না হলে অপেক্ষা করতে পারেন। আমরা এই চ্যানেলে সময় সময় সেসব উপায়ের কথা বলবো। আজ এখানেই শেষ করছি। খুব শিগগিরই আপনাদের সাথে আবার কথা হবে পরের ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন।